সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি দুদিনের সফরে পাকিস্তানে গিয়েছিল। সেই সফরকে দেশের জন্য লাভজনক বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। রমজানের শেষে মক্কায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি বৈঠক করেন। ওই সময় অর্থনৈতিক বিষয়ে বিশেষত পাকিস্তানে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছিল। পাকিস্তানের কর্মকর্তাদের মতে ওই বৈঠকে পরবর্তী ধাপই হলো এই সাম্প্রতিক সফর। পাকিস্তান সফরে এসে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিলরদের সাথে বিনিয়োগের পরিবেশ ও সুযোগ নিয়ে আলোচনা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। পাশাপাশি পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সাথেও বৈঠক করেন তিনি। সফরের শেষে প্রিন্স ফয়সাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে পাকিস্তান সফরকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে দেশটির অর্থনীতি সম্পর্কে আশাপূর্বক মন্তব্য করেছিলেন। তিনি জানান, তিনি পাকিস্তানের অর্থনীতির উন্নতির বিষয়ে আশাবাদী। গত এক দশকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের উত্থান পতন ঘটেছে। ইয়েমেন যুদ্ধে পাকিস্তানের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সৌদি আরব ভালোভাবে নেয়নি। পিটিআই শাসনকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়াতে ইসলামিক রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসির বৈঠক আয়োজনের যে চেষ্টা করেছিলেন সেটি সৌদি আরবের পছন্দ হয়নি। তবে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন নতুন সরকারের সাম্প্রতিক পূর্বে দুদেশের সম্পর্ক আবারও উন্নতির দিকে। সৌদি আরবের কাছ থেকে শত শত কোটি ডলার বিনিয়োগের আশা করছে পাকিস্তান। প্রতিনিধি দলকে আশ্বস্ত করে পাকিস্তানের কর্মকর্তারা জানান, তারা বিনিয়োগ করলে পূর্ণ সুরক্ষা সমর্থন করবে পাকিস্তান। পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানে বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি বলেন, ইনভেস্টমেন্ট কাউন্সিলের বিস্তারিত ব্রিফিংয়ের পর বিষয়টিকে তারা আরও ইতিবাচক দিক থেকে দেখছেন। একই সাথে জানান, পাকিস্তানের নতুন দৃষ্টিভঙ্গি পছন্দ হয়েছে তার।